আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকের এই ওয়েব হোস্টিং রিসেলার ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা যারা ওয়েব হোস্টিং নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা রিসেলার ওয়েব হোস্টিং নিয়ে ব্যবসা করছেন, তাদের এই ভিডিওটি খুবই কাজে আসবে। একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে কয়েকটি সাইট অন করে রেখেছি, প্রত্যেকটি রিসেলার প্যাকেজগুলো চালু করা রয়েছে আপনাদের বোঝানোর জন্য। তো আমি এটা ডেমনস্ট্রেশনের জন্য আমার একটা ওয়েবসাইট সেট করেছি, এখানে রিসেলার প্যাকেজও রয়েছে, এখানে সেট করা রয়েছে ডেমনস্ট্রেশনের জন্য। তো আমি প্রথমত আপনার টপ টায়ার লেভেলের ওয়েবসাইটগুলো দেখে নিয়ে আসি। যেমন আলফানেট বাংলাদেশের একটি হোস্টিং প্রোভাইডার প্রতিষ্ঠান, তারা যে স্টার্টার প্যাকগুলো রেখেছে। আসলে এই রিসেলারের বিষয়টা কেন আনছি, আমি ডিরেক্ট ওয়েব হোস্টিংয়ের কথা বলে সরাসরি আবার রিসেলার ওয়েব হোস্টিংয়ের কথা কেন বলছি, বিষয়টা হচ্ছে যে ডিরেক্ট আপনার একটা হোস্টিং বিজনেস আর একটা রিসেলার হোস্টিং বিজনেসের মধ্যে ফার ডিফারেন্স। তো সেই বিষয়টি এখনই আমরা একটু খোলাসা করে দিই। রিসেলার ওয়েব বেস্টিং আর হচ্ছে আপনার ওয়েব হোস্টিং, এটা দুটো তফাৎ। ওয়েব হোস্টিং কোম্পানিগুলো অনেকগুলো সার্ভার সেট করে, সেই সার্ভারে তারা সব কিছু সেট আপ রাখে। সি প্যানেল, আপনার হচ্ছে সার্ভার ভিপিএস, তারপর আপনার লিনাক্সের বিভিন্ন ভার্সন, তারপর আপনার বিল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যাবতীয় সিস্টেমগুলো তারা ম্যানেজ করে। সেখান থেকে তারা আপনাকে একটা মাস্টার রিসেলার ফাংশন যদি দেয়, মানে সেক্ষেত্রে আপনি যদি রিসেলার নেন এবং সরাসরি আপনি ক্লায়েন্টদের কাছে আপনার হোস্টিং সেল করতে পারবেন। আপনাকে না কোনো টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে, না আপনাকে সার্ভার ম্যানেজ করতে হবে, না আপনার কোনো কিছু প্রয়োজন পড়বে। যার কারণে ডিরেক্ট ওয়েব হোস্টিং আর রিসেলার ওয়েব হোস্টিংয়ের মধ্যে তফাৎ এটুকুই যে যারা ডিরেক্ট ওয়েব হোস্টিং করে তাদেরকে সার্ভার মেনটেন করতে হয়, ভিভিএস কন্ট্রোল করতে হয়, বা ডেডিকেটেড সার্ভার সেট আপ দিতে হয়, সেখানে অন্যান্য অ্যাপ্লিকেশন প্লাগিং সার্ভার রুলস সব কিছু সেট করতে হয়, তারপরে তারা প্রোডাক্ট সেল করতে পারে। আর আপনি যদি তাদের থেকে হোয়াইট লেভেল রিসেলার হন, তাহলে আপনি সরাসরি আপনার খালি বিল ম্যানেজমেন্ট সিস্টেম সেট আপ করে আপনাকে যে তারা সার্ভারে যে অ্যাক্সেসটুকু দিবে সেটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের কাছে সরাসরি সেল করতে পারেন। এই ক্ষেত্রে আপনার না কোনো টেকনিক্যাল কোনো ব্যক্তির দরকার রয়েছে, না কোনো টেকনিক্যাল সেট আপের দরকার রয়েছে। আপনার শুধু মার্কেটিং করবেন আর প্রোডাক্ট সেল করবেন, এইটা হচ্ছে আপনার ফাংশন। রিসেলার ওয়েব হোস্টিং বিভিন্ন ধরনের রয়েছে, 5 ধরনের রিসেলার ওয়েব হোস্টিং রয়েছে। যেমন ট্রেডিশনাল রিসেলার হোস্টিং রয়েছে, তারপর হোয়াইট লেভেল রিসেলার হোস্টিং রয়েছে, ক্লাউড রিসেলার হচ্ছে, বিপিএস রিসেলার এবং শেয়ার্ড রিসেলার। আপনি হোয়াইট লেভেল রিসেলারটা আপনি চুজ করতে পারেন। আমি এখন আপনাদেরকে যে ডেটাগুলো দেখাবো সেটা হচ্ছে যে হোয়াইট লেভেল রিসেলার। আমি যেমন এখানে লিখে রেখেছি এল রিসেলার, এস রিসেলার এবং এম রিসেলার, মানে ভার্সন ওয়াইজ। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টি রেখেছি যে কোনোটাতে আমার 10 জিবি, কোনোটাতে আমার 30 জিবি, কোনোটাতে আমার 20 জিবির ডিস্ক দিয়েছি, ঠিক আছে। এবং যাবতীয় কিছু ডেটা লিখে রেখেছি, আমি ডিটেলস অন করে দিইনি, আপনাদের বোঝানোর জন্য এটা ডেমনস্ট্রেট রেখেছি। আমি এখানে সাইন আপ করেও দেখাবো। বাট এই যে বাকি যারা সরাসরি রিসেলার সেল করে তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা দেখুন এখানে ডিক্লেয়ার করেছে ইনারা যারা মাসে আপনার $24 নেবে, আপাতত প্রথম মাসে নিলে আপনাকে 60% ছাড় দিয়ে মানে $10 ছেড়ে দেবে। তো ইনি কী করছেন, লাইট স্পিডের সার্ভার দিবেন, ফ্রি ডোমেন দিবেন একটা, আপনাকে 75 জিবি এনভিএম এর স্টোরেজ দিবেন, আনলিমিটেড ব্যান্ডওয়াইথ দিবেন, 50টা সি প্যানেল মাস্টার সি প্যানেল আপনি 50টা ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন। আপনার র্যামের স্পিড থাকে 2 জিবি, এটা শেয়ার সি প্যানেল থাকবে। ডেডিকেটেড আইপির জন্য আপনার যদি এক্সট্রা ডেডিকেটেড আইপি নিতে চান, মানে ওদের দেওয়া যে আইপি থাকবে সেইটা বাদে যদি আপনি আইপি নিতে চান, তাহলে আপনাকে আরও এক্সট্রা $5 চার্জ করবে তারা। আর আপনার যদি বিল ম্যানেজমেন্ট সিস্টেমটা নেন হোয়াইট লেভেলের জন্য, তাহলে আরও $5 চার্জ করবে। এ হচ্ছে মূলত মূল বিষয়। একটা আমি ছোটো প্যাকেজের কথা বললাম, বড় প্যাকেজগুলো তো দেখতেই পেলেন, এটা এমডি হোস্টের ক্ষেত্রে। এরপরে আমি এক্সন বিডি যারা রয়েছে তাদের একটা প্যাকেজ আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে অ্যাডমিন প্যানেল, ডিরেক্ট অ্যাডমিন প্যানেল অ্যান্ড সি প্যানেল। তো ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের ক্ষেত্রে প্রাইস একটু কম, বাট যদি সি প্যানেলের ক্ষেত্রে চান তাহলে প্রাইস একটু বেশি। এখানে ওই রকম ধরাবাঁধা বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এই যে মূল বিষয়গুলোর মধ্যে কথা আসি, যে মানে ফাংশন বা এই বিষয়গুলো হচ্ছে যে যেখানে আপনার লেখা থাকবে 20টা সি প্যানেল দিবে, তার মানে আপনি 20টা ক্লায়েন্টের কাছে প্রোডাক্টটা সেল করতে পারবেন। যেখানে 35টা লেখা থাকবে আপনি 35টা ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন। এর জন্য আপনার একটা নিতান্ত বিনিয়োগের মাধ্যমে কাজটা শুরু করতে হতে পারে। সর্বনিম্ন 3000 টাকা ধরে রাখুন প্রত্যেক মাস আর কি, রিসেলার প্যাকেজের সেল বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে। আপনার চাইলে পুতুল হোস্ট বা এরকম জায়গাগুলো থেকেও নিতে পারেন আপনারা, অথবা আলফানেট থেকেও নিতে পারেন, বা আরও আদার্স প্লেস আছে সেখান থেকে নিয়ে আপনি রিসেলার হোস্টিং বিজনেস স্টার্ট করতে পারেন। চলুন আমরা এখন রিসেলার বিজনেসের একটা প্ল্যান সেট আপ করে দেখি। তো আমি এখন এই মিড লেভেলে 10 জিবির এই প্যাকেজটাতে আমি আমারটাতে গিয়ে সেট আপ করছি।
যে এই মানে যদি আমরা মনে করো যে মান্থলি করি তাহলে মান্থলি করতে পারি 3 মাস, 6 মাস, 9 মাস। তো আমরা এটাকে কন্টিনিউ কীভাবে, এটা আমি আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি। যে আমরা প্রথমত কী করলাম, একটা প্যাকেজ সিলেক্ট করলাম। প্যাকেজ সিলেক্ট করার পর আমরা মাসে নিব না 3 মাসে না বছরে, সেটা সিলেক্ট করলাম। করার পর আমরা চলে এলাম এখানে, দেখেন এখানে রেজিস্ট্রেশন মাই ডোমেন যদি থাকে, এখানে আপনার ডোমেন, যেমন আই অ্যাম রেজিস্ট্রিং এ নিউ ডোমেন। তো এখানে অথবা আপনার যদি নতুন ডোমেন যদি দিয়ে যদি না করতে চান, আপনার পুরাতন যদি ডোমেন থাকলে এক্সিস্টিং ডোমেন এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। আমি যেহেতু এটা কোনো কিছু সেট আপ করিনি, সেই ক্ষেত্রে আপনার সামনে এরকম আসছে। তো আমি এখানে অনলাইন জোন নামে আমার একটা সাইট আছে, সেইটা এখানে ইউজ করে আমি সাবস্ক্রিপশন প্যাকটা ইউজ করছি। দেখুন অলরেডি সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে বলছে যে আপনি ব্যাকআপ ট্যাকআপ কোনো কিছু সেট করবেন। আমি ডোন্ট ওয়ান্ট প্রাইভেট আইপি এগুলো আমার দরকার নেই, আমি এটাকে কন্টিনিউ করছি, ঠিক আছে। এবার আমার পেমেন্ট প্রসেসের দিকে চলে আসলো। দেখুন এখানে চলে আসছে, আমি একটা রিসেলার প্যাকেজ নিয়েছি মান্থলি। আমি চাইলে ইয়ারলি বা অন্যান্য পরিবর্তন করতে পারি। এখন আমি এই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারি, ঠিক আছে। আমি এই ডোমেনের ক্ষেত্রে দিয়েছি কন্টিনিউ। এবার আমাকে বলছে যে আপনি এখন সাইন আপ করুন। এরকম আমি যেহেতু ইন্ডিভিজুয়াল বা কর্পোরেট হয় তাহলে সেই অনুযায়ী ডেটা এখানে আমাকে ইনপুট করতে হবে। আর আমার যদি ইন্ডিভিজুয়াল হয় সেই ক্ষেত্রে আমাকে এটা ডেটা দিতে হবে। তো আমি যেহেতু নিজেই এটা রেজিস্ট্রেশন করছি নিজের জায়গাতে, আমি এখানে আমার ডিটেলসগুলো আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। ধরুন যে এমআই সানি, ঠিক আছে। আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম, সেই ইমেলে আর কি ডেটা সেন্ড হবে। ধরুন যে আমি এইটা দিয়ে দিলাম যাতে করে ডেটা সেখানে চলে যায়। এরপরে আমি আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেব। যদি আমার কোনো ট্যাক্স দেওয়া থাকে সেটা আমরা সেট করব। এরপর আমরা এখানে পাসওয়ার্ড সেট করব। আমাদের পাসওয়ার্ডটা অবশ্যই সিকিউর হতে হবে, কারণ এটা যেটা দিব সেটা সিকিউর যদি না হয় তাহলে কিন্তু আমরা পরে বেকায়দাত পড়তে পারি। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে যেহেতু এটা একটা ডেমনস্ট্রেশন সিস্টেম দেখাচ্ছি, আপনি যদি এগ্রি করেন, আপনি কি প্রমোশন মেন নেবেন কিনা, আপনি কি প্রমোশনাল SMS নেবেন কিনা, সবগুলো চেক আপ করে নিতে পারেন। কন্টিনিউ মানে এইটা আমি আপনাকে এখানে প্রসেস দেখাচ্ছি তাই বলে যে এখানে আপনাকে করতে হবে না। আপনার যে বাকি যেই প্রতিষ্ঠানগুলো আছে এদের ক্ষেত্রেও সিমিলার ফাংশন, সেই ক্ষেত্রে আমি এটা যেহেতু ডিসপ্লে করেছি, ডিসপ্লে করার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা দেখাচ্ছি। এবারে আপনাকে কি বলা হচ্ছে যে আপনি আপনার সিটিটি ঠিক করে নেন, বাংলাদেশ। এখান থেকে আপনার যে প্লেস, তারপরে এটা আপনার দিয়ে দিলেন যে আপনার প্লেস কোথায়, সেটাও ঠিক করে নিলেন। আপনার হয়তো এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দিলেন, আরও আনুষঙ্গিক স্পেস দিয়ে আপনি এটাকে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। পেমেন্ট মেথড এখানে আইডেন্টিফাই করা হয়নি, আমি এখানে জাস্ট অ্যাবাউটস নিয়ে এই বিলিং যেটা আছে অ্যাড নিউ বিলিং, এখানে একটা এমটি হয়ে গেছে, এখানে একটা ঠিক করে দিই আমি। সেটা হচ্ছে যে এটা ABC, মানে জাস্ট আমি একটা দিয়ে দিলাম আপনাদের অ্যাড করার জন্য। এবার আসছে যে আপনার পেমেন্টটা করবেন কিভাবে, ফান্ড থেকে না ব্যাঙ্ক ট্রান্সফার থেকে। তো আমি এখানে সিলেক্ট করি ফান্ড থেকে, ফান্ডে যখন দিব সেই ফান্ড থেকে এটা ট্রান্সফার হবে। তো এবার আমি এগ্রিমেন্টে কন্টিনিউ করলাম। হ্যাঁ, তো এবার ফান্ড আপলোডের ইউ হ্যাভ ডন্ট এনি ফান্ড, এটা চেক করছে যে এটা আপনার কোনো ফান্ড নেই। তো ফান্ড আপলোডের ক্ষেত্রে এখানে চলে আসে যে ফান্ড, এখানে আপনাকে এখন টাকাগুলো লোড করতে হবে। আর আনুষঙ্গিক আর অন্য ভেরিফিকেশন ইনকমপ্লিট, মানে ডেট অফ বার্থ ইটসেট্রা। এখানে একটা ডেট অফ বার্থ আমি এখানে একটা সেট করে দেবো, যে আপনার পুরা ফাংশনটা আমি এখানে পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের যে রিসেলার ফাংশনগুলো সেট করতে হয় যেটা আপনারা সেটা সেট করে নিতে পারবেন। যে ধরুন যে আমি এখানে সেট করে নিলাম যে সাপোজ এখানে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, অ্যান্ড সার্টেন ডেট অফ বার্থ, তারপরে বাকি বিষয়পত্র দিয়ে দিলাম যে হাউ ডিড ইউ ফাইন্ড, সাপোজ আমি বললাম যেটা গুগল থেকে পেয়েছি বা ইন্টারনেট এই ইত্যাদি থেকে পেয়েছি। আরও যদি সিকিউরিটি কোশ্চিন দেওয়ার দরকার হবে, যেমন এটা ধরে দিলেন যে ধরেন যে হোয়াট ইজ নেম অফ পেট, আমি এখানে দিয়ে দিলাম যে ABC, ঠিক আছে। এরপর আমি কি করলাম, এটাকে আপডেট করে দিলাম। আমার বিলটা এখনও কিন্তু পে হয়নি, ঠিক আছে। আমার বিল কিন্তু এখানে এখনও পে হয়নি, সামথিং ভেরিফাই হয়নি, ইমেল যেহেতু ভেরিফাই করা হয়নি সেটা ভেরিফাইয়ের বিষয়টি এখানে রয়েছে। এবং আমার কার্টে কিন্তু এখনও আমার সেই শপে এটা রয়েছে। আমি যদি আমার জেনারেল ড্যাশবোর্ডে যাই, এখনও ওটা কিন্তু অনগোয়িং হ্যাঙ্গিংয়ে রয়েছে,
তো এই যে প্রসেস, আমি অলরেডি অ্যাকাউন্ট খুলেছি, এখন এটাকে আমার ভেরিফাই করতে হবে, ইমেলে এখানে যাবে, আমি সেটা আপনাদেরকে যখন আমি এটা ভেরিফিকেশন দেবো এটা কোড আসে, ভেরিফাই হয়ে যাবে। আমি ওয়েট, আমার এখন এই ওয়ালেটে আমি কিছু টাকা লোড করে নিয়েছি, মূলত যেহেতু আমার কাছে অ্যাডমিন ওয়ালেট আছে সেহেতু আমি অ্যাডমিন ওয়ালেটের ফাংশন ইউজ করে এখানে ওয়ালেটে অ্যামাউন্ট লোড করেছি। এখন এটাকে কন্টিনিউ করে দেবো পেমেন্টটা করার জন্য। তো এখানে আমার ফান্ড অ্যাকাউন্ট থেকে যত টাকা লোড হবে মাইনাস হবে, ঠিক আছে, ফান্ড থেকে আর কি যাবতীয়, তো কন্টিনিউ করি। ফান্ডে 5,000 টাকা লোড করে দিয়েছিলাম, কনফার্ম। তো অ্যাকাউন্টটা এখানে পে হয়ে গেল, মূলত এখানে অ্যাকাউন্ট রিকোয়েস্ট কনফার্ম হয়ে গেল, মানে সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেল, আপনাদেরকে বোঝানোর জন্য যে সার্ভিসটা কমপ্লিট হয়ে গেল। আমার ইমেল ভেরিফিকেশনের কথা বলা আছে, যেহেতু ইমেল ভেরিফিকেশন সিস্টেমটা আমি এখানে অন করে রাখিনি, বারবার ওটা বলবে। তো মেল ভেরিফিকেশন করলে বাকি যে অ্যাকাউন্টের যে যাবতীয় রয়েছে সেটা এখানে কনফার্ম হবে। এখানে মেল ভেরিফিকেশন যখন সেন্ড করা হবে, মানে সেন্ড এখানে করলে মেলে যাবে। আমি মেল ফাংশনটা অ্যাড করে দিইনি, মেল ফাংশন অ্যাড করে দিলে যাবতীয় যে মেলটা দিবে সেই মেলে চলে যাবে। যাই হোক, আপনাদের যেটা যে সফটওয়্যারটা ব্যবহার করবে তাদের ওখানে সেইভাবে আপনার কাজ করবে। যেমন অ্যাকাউন্ট ডিটেলসে যাই, এবার আমরা এখানে এবার সার্ভিসগুলোতে আসি, ওয়েব হোস্টিংয়ের সার্ভিসে। তো এখানে যতক্ষণ পর্যন্ত এটা ভেরিফিকেশন করবো না ততক্ষণ পর্যন্ত আমাকে কি করবে, ওগুলো অ্যাক্সেস করতে হবে। তাহলে আমাকে এটা কি করতে হবে, ভেরিফিকেশন। মানে আমি এটা বিষয়টা এইখানে বলছি যে এরকম আপনার অন্যান্য যে সার্ভারগুলো আছে সেখানেও এই ঘটনা ঘটবে, তো আপনাকে সেক্ষেত্রে ইমেল ভেরিফিকেশন করে নিতে হবে। ওকে, দেখুন মেল ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে। এবার তখন আমরা আমাদের এই যে সার্ভিস বা সাপোর্ট বা অ্যাকাউন্টসের ডিটেলসে যখন যাব, দেখুন সব কিছু ঠিকঠাক দেখাবে। আমরা যদি এবার হোস্টিংয়ে যাই, দেখুন এখানে আমি একটা হোস্টিং প্যাকেজ সেট করেছি, ঠিক আছে। এখানে দেখুন এই হোস্টিং প্যাকেজ সেট করেছি, এতে এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে হোস্টিং প্যাকেজটা কিন্তু অলমোস্ট কিন্তু সেট হয়েছে। দেখুন ক্লাউডনেস, লাইট স্পিড, এখানে আরও আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে। তো এখানে দেখেন যে যাই হোক, নেম সার্ভার সেট করার যে নেম সিলুইট সেক্টরা দিয়ে রাখছি। তো এই যে বিষয়গুলো আপনাদের বোঝানোর জন্য যে এখানে সেটিং টেটিং যে যাবতীয়, এখন অ্যাডিশনাল কি রয়েছে, যে এখানে অ্যাডিশনাল আরও অন্যান্য ফাংশন রয়েছে, আপগ্রেডেশন, ক্যান্সেলেশন, চাইলে এখান থেকে প্যাকেজ চেঞ্জ করতে পারবে। মানে আপনাদেরকে যে বিষয়টি আমি দেখাচ্ছিলাম যে এরকম আপনারা যখন প্যাকেজটা মানে পারচেস করবেন তখন অল অফ ওভার মানে আপনাদেরকে এইভাবে সব জায়গাগুলোকে সেট বাই সেট করা হবে। তো এখন যদি আমি মনে করি যে না আমি এইটার থেকে একটু প্যাকেজ আপগ্রেড করব, ঠিক আছে, আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই যে আমি এই প্যাকেজটা নিব না, আমি একটু আপডেট করব। তাহলে আপডেট করতে যদি চাই, অ্যাডিশনালি মনে করেন যে সার্ভার যদি সে মনে করে যে আমি সার্ভারে আরেকটা প্যাকেজে আপডেট হব, তাহলে সেটাও সে হতে পারে। অ্যাডিশনালি তার যদি জায়গা মনে করে যে না আমি আরও রিসেল হোস্টিংটাকে চেঞ্জ করে এটাকে ধরেন যে এইটাই যাব, আই অ্যাগ্রি টু ডু ট্রান্সফার দিস প্যাকেজ, এটা অটোমেটিক্যালি কিন্তু তখন কি হবে, এইটা পারচেস আলাদা কন্টিনিউ করলে সেটা কিন্তু পেমেন্ট করলে এটাতে পার হবে, ঠিক আছে, সাকসেসফুলি পেইড হয়ে গেল। দেখুন আমি ইনভয়েস এখানে অফিসিয়ালি আপনাদের বোঝানোর জন্য যে দেখুন ইনভয়েস জেনারেট করা হয়েছে, এক্সাম্পল টেকনোলজি। আপনাদের এরকম বিষয়গুলো আপনাদের সেই ফাংশনগুলোতে আসবে। তো এখন যদি আমরা আমাদের মানে সার্ভিসগুলোতে যাই, ঠিক আছে, এটা যেহেতু আমি ইনভয়েস এরিয়াতে আসি, এবার আমি যদি আমার প্রোফাইল সেক্টরে যাই, এরপরে যদি আমরা আমাদের মাই সার্ভিসে যাই, দেখুন আমাদের কিন্তু অলরেডি নতুন প্যাকেজটা অ্যাক্টিভ হয়েছে। এখানে আমাদের কিন্তু নোটিশ রিসেলার প্রোগ্রাম অ্যাক্টিভেশন থেকে সব কিছু করে দেওয়া হয়েছে। আমরা যদি তখন ম্যানেজে যাই, দেখুন আমাদের সামনে কিন্তু এইবার চলে এসেছে, দেখুন প্যাকেজটা কিন্তু এখন এম হোস্টিংয়ে চলে এসেছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম হোস্টিং, আমরা যেহেতু আরও অন্যান্য ফাংশনগুলো যেহেতু অ্যাড করে যদি দিই তাহলে সেগুলো সে দেখতে পাবে। তো এই হচ্ছে মানে আমরা ডিটেলসের বিষয়টি গেলাম। তারপরে আমাদের যে অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য বিষয়গুলো আমরা মানে যাবতীয় যে ডেটা সেই ডেটাগুলো এখানে ইনেবল করে দিয়েছি। আমরা এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি তাকে যে মেলটা রয়েছে সেই মেলে কিন্তু অনেক ডেটা যাবে, ঠিক আছে। সেই মেল থেকে ডেটা দেখে মানে যখন আমরা এখানে আসে অ্যাক্সেস তো এখানে দিব, তো অ্যাক্সেস যদি আমরা এখান থেকে ইনেবল করে দিই তাহলে সে এখান থেকে লগ ইন করতে পারবে। আর এখান থেকে অনেক সময় অ্যাক্সেস ইনেবল করে দেওয়া হয়, আর অনেক সময় এখানে অ্যাক্সেস ডিসেবল করে দেওয়া হয়। কিন্তু সেই ইউজারের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে সিপ্যানেলের ডেটা সেন্ড করে দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু এখন সিপ্যানেলে লগ ইন করেছি, মূলত এখান থেকে যখন আমরা এটা পারচেস করি তারপর আমরা মেলে যখন পাসওয়ার্ড দিয়েছে তখন আমরা লগ ইন করার সাথে সাথে এইরকম আমাদের ফাংশন চলে এসেছে। তো এই যে অনলাইন জোন এখানে চলে এসেছে।
তো আমাদের যে ইন্টারফেসের সাথে এই যে cPanel যেটা cPanel চলে এসেছে। আমাদের একটা জিনিস আপনাদের দেখে আমরা যদি দুইটা জিনিস নিয়েছি, এর মধ্যে আমাদেরকে একটা মাস্টার রিসেলার ফাংশনও দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আগে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাই যে এই cPanel মানে ওখানকার রেজিস্ট্রেশন করার কারণে আমার কি হলো যে আমাদের এখানে অ্যাক্সেসেবল যাবতীয় যা কিছু আছে সব কিছু মানে একটা হোস্টিং দিয়ে দিল। এটা হোস্টিং, ঠিক আছে। এই হোস্টিংয়ের সাথে সাথে আমরা এটা কিন্তু আলাদা মানে মাস্টার রিসেলার ফাংশনেও কিন্তু ঢুকতে পারবো। এই যে আমাদের দেখেন ওয়েব হোস্টিং ম্যানেজমেন্ট, যখন আমরা এইটাতে ক্লিক করব, আমি আপনাদেরকে দেখাই, তখন সরাসরি কিন্তু এইরকম ইন্টারফেসের মধ্যে আমাকে কিন্তু ইনক্লুড করবে। এই যে ফার্স্ট টাইম আমি ঢুকলাম, যার কারণে আমাকে ডেটা দেখা হলো। দেখুন এই যে এখানে সব সেটিং করার জন্য যে রিসেলার ফ্যাগ যেটি রয়েছে সেটা কিন্তু আমাকে দেখার জন্য দিয়ে দেওয়া হয়েছে। যে এখান থেকে আমি আমার সার্ভার কনফিগার করে নিতে হয়। সার্ভারে আসলে কী কনফিগার করতে পারি, যেমন আমি যখন বেসিকে যাব, এখানে ক্লিক করব, তখন এই যে ইনহেরিট এই কোম্পানির যে মানে নিজস্ব যে নেম সার্ভার থাকবে সেটাকে বদলে আমি আমার নেম সার্ভার সেট করতে পারি। অর্থাৎ আমি যখন আমার নেম সার্ভার সেট করব, তখন কিন্তু আমার যেখানে আমার এই ডোমেনটি রয়েছে সেখানে আমাকে কিন্তু ফার্স্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেই অনুযায়ী ধরুন আমার যে মানে মানে যে ওয়েবসাইটটি এখানে অ্যাড করেছি, যেটা হলো এইটা, আমি আপনাদেরকে বোঝাই এইটা। তো আমি চাচ্ছি এইটার মানে নেম সার্ভার অ্যাড করবো এখন, যেহেতু এইটাই আমার হচ্ছে মেন ফাংশন। তাহলে এরকম করবো কি ns1 ডট এরকম মানে দিয়ে দেবো যে একটা নেম সার্ভার, তারপরে দুইটা নেম সার্ভার, তিনটা নেম সার্ভার, বা এরকম আমি চারটা নেম সার্ভারও ইউজ করতে পারি। এই যে দুইটা নেম সার্ভার এখানে আমরা সেট করে ইকোনমিটা সেভ করে নিলাম। আমাদের যেখানে অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব ডোমেনটি রয়েছে সেখানে গিয়ে এই নেম সার্ভারটি আমাকে ইনক্লুড করতে হবে, এবং প্লাস হচ্ছে এই যে সার্ভারের একটা আইপি রয়েছে, ঠিক আছে, সার্ভারের একটা আইপি রয়েছে, সেই আইপিটাকেও আমাকে ওখানে লেটলি ইনক্লুড করতে হবে। তাহলে কিন্তু আমি সেটা সেট করে ফেলতে পারবো। এখন এরপরে দেখেন যে অ্যাডিশনাল ইনফরমেশন, যেমন অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে অনেক কিছু আছে যে আমি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। cPanel বাকি কাস্টমাইজেশন, যেমন কাস্টমাইজেশনে cPanel কাস্টমাইজেশনে গিয়ে আমি আমার ইমেজ, লগো, আমার আইকন, আমার কালার, এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখানে কালার, আপনার ফেভারিট আইকন, লিঙ্ক মানে যাবতীয় লিঙ্ক, পাবলিক মানে কন্টেন্ট, কোম্পানির নাম, সেটা এখানে ডিসক্রাইব করে সেভ করে নেওয়া যায়। এরপরে যে ফাংশনটি থাকে সে ফাংশনটি হচ্ছে যে আপনি নিজস্ব প্যাকেজ সেট করতে পারবেন, ঠিক আছে। আপনি নিজস্ব SSL প্যাকেজ আরও আনুষঙ্গিক বিষয়গুলো এখান থেকে সেট করে নিতে পারবেন। অ্যাকাউন্ট ফাংশন রয়েছে, আপনি ওই যে প্যাকেজ আর কি নিচ্ছেন সেই প্যাকেজে সেট করার জন্য এখান থেকে, যেহেতু আপনাকে এখানে ডিপ্লয়মেন্টের করার পারমিশন দেওয়া হচ্ছে, যখন প্যাকেজের পারমিশন দিয়ে দেওয়া হয় সেই প্যাকেজ অনুযায়ী, যেমন কাস্টমাইজেশন করলেন, এরপরে যদি আপনাকে সেল পারমিশনটা দিয়ে দেওয়া হয়, আপনি এখানে চাইলে এখানে সফটওয়্যার ক্লাউজের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন, যেখানে আপনার এখানে কতগুলো অ্যাক্সেসেবল দেওয়া রয়েছে ইত্যাদি ইত্যাদি, সব আপনি এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে যে আপনাকে যে রিসেলার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, রিসেলার অ্যাকাউন্টের ভিতরে এরকম থাকবে। আমি বলছি না যে এটা আমি যেটা আপনাকে দেখাচ্ছি এখানে যা কিছু আছে এইটাই সব কিছু থাকবে, তা না। এর সাথে আরও আনুষঙ্গিক বিষয়াদি থাকবে। আপনি তারপরে সেটাকে নিয়ন্ত্রণ করে সেটা ব্যবস্থাপনা করে নিতে পারেন। যেমন আপনার অ্যাকাউন্ট ফাংশনে যদি যান, এই যে অ্যাকাউন্ট ফাংশন, ওয়েব টেমপ্লেট বা আরও আনুষঙ্গিক যে জিনিস আছে সেগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনাকে যদি কোনো অ্যাক্সেস প্যাকেজ যদি দিয়ে দেয়, সেই অ্যাক্সেস প্যাকেজ অনুযায়ী আপনি তখন সেল করতে পারবেন, ঠিক আছে। আমি যেটা দেখাচ্ছিলাম হয়তোবা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন এপি আপনার মনে করেন যে এইটা দিলেন, এখানে আপনাকে লগ ইন করতে হবে, আপনার যে পাসওয়ার্ড দিলেন, এই যে আপনার ইউজার আইডি, সেই ইউজার আইডি দেওয়ার পরে আপনাকে এখানে আপনার cPanel-এর যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। দিয়ে আপনি লগ ইন করলে আপনার প্যাকেজের মধ্যে যাবতীয় দেখতে পারেন যে আপনাকে কী পরিমাণ অ্যাক্সেস দিয়েছে, সব ডেটা আছে এখানে। যেমন আপনার 10 GB রয়েছে, আরও আনুষঙ্গিক সব এখান থেকে আপনার সাইটটাও মেনটেন করতে পারেন। এবং আপনার এই যে সাইটটা আছে, এই সাইটটা যেখানে লগ ইন আছে সেখানে গিয়ে সাপোজ আমি আপনাদের সেই জিনিসটাও দেখে দিই, মানে ভিডিওটি এবং লম্বা হয়ে গিয়েছে। দেখুন এরকম আপনার যেখানে আর কি এটা হোস্ট করা রয়েছে সেখানে গিয়ে এরকম প্রাইভেট নেম সার্ভারে গিয়ে এই প্রাইভেট নেম সার্ভার সেট করতে হবে। যেমন এখানে আমি আইপি এবং এখানে এটা সেট করে নিলাম, তারপরে আমাদেরকে বেসিক নেম সার্ভারে ওটাকে ইনক্লুড করে আমাদেরকে এইরকম নেম সার্ভারেও ডেটাটা অন করে নিতে হবে। তার মানে আমাকে কী করতে হবে,
মানে প্রাইভেট নেম সার্ভার যেটা রয়েছে সেটাকে ডিএনএস কনফিগারেশনের জন্য, এবং ডিএনএস ম্যানেজমেন্ট যেটা রয়েছে এখানে এর ভিতরেও ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। তো এই ডিএনএস ম্যানেজমেন্টেও আপনি আপনার আইভিটা দিয়ে নিতে পারেন, কারণ এর ডেটার রেকর্ডের জন্য। এরপরে আপনি আপনার সে ফাংশনটি বাদ দিলেন। আর একটি বিষয় হচ্ছে যে এই যে আপনি যেখানে চলে আসলেন, যে আপনার এখন এখান থেকে তো ফাইলটা ওখানে লোড নিবে, তো আপনাকে যে কাজটা করতে হবে, যে পরবর্তীতে যে কাজ করতে হয় সেই কাজগুলোর জন্য আপনার ভিতরের দিকে আপনাকে যে রিসেলার প্যাকেজ দিবে, আরও অন্যান্য এক্সট্রা বিষয়গুলো দেবে, যে আপনার ডিএনএ জোন তারা কনফিগার করে দিবে। যে প্রতিষ্ঠানের কাছ থেকে নেবেন তারা আপনার করবে কি ডিএনএ জোন। যেমন আমি এর ভিতরে আসি, এখানে অ্যাক্সেসের ভিতরে আমি দেইনি, তারপর আপনাকে বিষয়টা বলছি যে ডিএনএস যখন আমরা ইনেবল করে দেব তখন ওই ডিএনএসটাই অ্যাক্টিভ হয়ে যাবে। আমি ডিএনএসটা ইনেবল করে দেওয়ার দৃশ্যটি দেখাচ্ছি। দেখুন এখানে এই সার্ভারে আমি আপনাদের ইনেবল করে দেখাচ্ছি, যে এখানে দেখুন ডিএনএসটা ঠিক করে দিতে হবে। যে নতুন যে ডিএনএসগুলো সেট করেছে, মানে ওই NS1 অনলাইন জন, NS2 এগুলোকে কি করতে হবে, এখানে আসতে হবে। প্রথমটার এই অংশটা আছে, এটাকে কেটে, সরি এটাকে যেটা ছিল আর কি ওই NS এরকম যেটা আছে, এই জায়গাতে কি করতে হবে, যে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে, এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটির মূলত কি করবেন, নাম পেস্ট করে দিবেন। এই যে NS1 যে আইপিটি, এটা এখন পরবর্তীতে কি হবে, এই অনলাইন জনের ডিক্লারেশন, মানে এইটা গেটওয়ে সার্ভার হিসাবে তখন কাজ করতে হবে। তো এই জিনিসগুলোকে তখন ইনেবল করতে হবে, এইভাবে একটা একটা করে আপনার গেটওয়েগুলোকে ঠিক করে দিতে হবে। যেমন এইটাকে কি করছেন, ওটাকে 2 করেছেন, তো এটাকেও 2 করতে হবে। মানে আপনার কাছে কয়টা নেম সার্ভার রয়েছে সেই কয়েকটা নেম সার্ভারের ডেটাগুলো ঠিক করে দিতে হবে। আর কোথাও কি এরকম কিছু আছে, যদি থাকে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা ওয়েট করলে আপনার যে ডোমেনটি রয়েছে, মানে যে ডোমেনটি তখন আপনার কি হবে, লাইভে যাবে। মানে লাইভ বলতে কি আপনাদেরকে বিষয়টা বোঝায়, যে যখন আপনার রিসেলার অ্যাকাউন্ট যারা দিবে তারা আপনার এই ডোমেন এটা ইনস্টল করবে, তো এটা তখন লাইভে যাওয়ার প্রক্রিয়ায় চলে আসবে। তো এখনও যেহেতু ওই নেম সার্ভার লাইভে আসেনি, কারণ এটা সময় নেয় 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সময় দীর্ঘ সময় নেয়, কারণ একটা জিনিস লাইভে আসার জন্য। তো যার কারণে আগেই ডোমেন পয়েন্ট করে নিতে হয় করার পর। তো এই ছিল মূলত আজকের বিষয়, যে আমরা যে জিনিসটা দেখলাম যে রিসেলারের অনেক কিছু থাকে, এবং মেন যে হোস্টিং প্রোভাইডার থাকে তার কিন্তু অনেক প্যাকেজিং, অনেক ফাংশন থাকে। যেমন এটা মেন প্যাকেজিংয়ের ভিতরে যদি দেখাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরও অনেক কিছু রয়েছে যেটা আসলে রিসেলার প্যাকেজে থাকে না। সো রিসেলার প্যাকেজে একটু কম থাকে এবং মেন প্যাকেজের মধ্যে অনেক বেশি কিছু থাকে। তো আশা করি এই ভিডিওটি হয়তো অতটা সকলে ভালো বুঝতে পারছেন কিনা আমি জানি না। এটা যেহেতু একটা ডেমনস্ট্রেশন ভিডিও ছিল, এবং এই আপনারা যারা রিসেলার বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আপনারা যারই কাছে এরকম সি প্যানেল নিয়ে কাজ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো মানে ফাংশনালিটি থাকে। আর যদি মনে করেন যে ভাই আমি ব্যবসা করতে চাচ্ছি, রিসেলার না, ডিরেক্ট আমি হচ্ছে মনে করেন যে ফিজিক্যালি এরকম মানে যে WHM এর যে সফটওয়্যার ইনস্টল করে তারপর আপনার অন্যান্য ফাংশন করে, ওইটার উপরে ভিডিও যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওটিও দেবো এরপর পর। যেহেতু আমি আপাতত রিসেলার বিজনেসের মানে ফার্স্ট মডিউলের ভিডিওটি আপনাদেরকে প্রোভাইড করছি। অনেক কাজ থাকে, একটা জিনিস একবারে তো আর শেষ হয় না, অনেক কিছু থাকে, লম্বা ভিডিও প্রসেস, এটা তো আলোচনা ডিসক্রাইব করছি আপনাদের সাথে, বিধায় আপনারা হয়তো বিষয়টাকে দেখছেন যে অন্যভাবে। আরও এক্সটার্নাল ফাংশন থাকে, সব কিছু পাবেন আর কি, যার কাছে পারচেস করবেন সেখানে অনেক কিছু পাবেন। সো আর যদি মনে করেন যে এরকম টেস্টিং করবেন, বা ভাই আমাকে এরকম প্র্যাকটিস করার জন্য একটা বিষয় দেখান, তাহলে সেই ক্ষেত্রে এই তো দেখছেন আমার ভিডিওটি, এটা দেখতে পারেন। আর যদি মনে করেন যে ওকে আমি একটা বেটা টেস্ট করব, সে বেটা টেস্টেরও ব্যবস্থা করে দেওয়া হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ ভিডিওতে তেমন আমরা কোনো এডিট করবো না, 24 মিনিট সামথিংয়ের ভিডিও। সো আল্লাহ হাফেজ।